স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটো। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইভ সংবাদ শিরোনাম। দুর্নীতিমুক্ত মানসিকতা গড়ে তুলে সামাজিক আন্দোলন দরকার, এসিএম সভাপতি এম বদরুল ইসলাম। স্বাস্থ্যসেবায় আস্থা ফেরাতে কাঠামোগত সংস্কার ও প্রয়োগ জরুরি, ঢাকা চেম্বার সভাপতি। উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ মূল চাবিকাঠি, পরিবেশ উপদেষ্টা। গ্লোবাল হেভি কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। দুর্নীতিতে জড়িতদের মানসিকতা থেকে দুর্নীতির ধারণা দূর হোক, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দুর্নীতি বিরোধী সামাজিক সংগঠন অ্যান্টি করাপশন মুভমেন্ট এর সভাপতি এম বদরুল ইসলাম। তিনি বলেন, দুর্নীতি শুধু আইন দিয়ে নয়, নৈতিকতা ও সামাজিক আন্দোলনের মাধ্যমেই নির্মূল করা সম্ভব। শনিবার রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনের সোশ্যাল গার্ডেন হলে এসিএম এর ঢাকা বিভাগীয় কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত দেশের সুনাগরিকদের দায়িত্ব ও দুর্নীতি প্রতিরোধ আন্দোলন শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মকবুল হোসেন। তিনি বলেন, মানুষের চরিত্র গঠনের নৈতিক শিক্ষা অপরিহার্য। পবিত্র কোরআনে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সুনাগরিক গড়ে তোলার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অপ্রতুল বাজেট বরাদ্দ ও নীতিমালা দুর্বল বাস্তবায়নের কারণে কাঙ্ক্ষিত মান ও জনগণের আস্থা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে অভিমত ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। তারা বলেন, স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন আনতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় জোরদারের পাশাপাশি জনগণের সম্পৃক্ততা বাড়ানোর এখন সময়ের দাবি। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাংলাদেশ স্বাস্থ্যসেবা খাতে আস্থা বৃদ্ধি, মান নিয়ন্ত্রণের কৌশলগত কাঠামো নিশ্চিতকরণ শীর্ষক সেমিনারে এসব বিষয়ে উঠে আসে। গতকাল রাজধানীতে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান। উপকূল বাঁচাতে আমাদের প্রতিকূল সম্পদ ও কৃষিজমিকে সংরক্ষণ করা ছাড়া কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচারণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ, খাদ্য নিরাপত্তা সংকট ও দারিদ্র্য বৃদ্ধির মতো চ্যালেঞ্জের মুখে স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে দ্রুত ও দূরদর্শী পদক্ষেপ নেওয়াই এখন সময়ের দাবি। শনিবার 13ই ডিসেম্বর রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় উপকূল সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের গত 30শে সেপ্টেম্বর 2025 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত অর্থবছরের মতো এবারও প্রথম প্রান্তিকের লোকসান দিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার 11 ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুর্নীতিমুক্ত মানসিকতা গড়ে তুলে সামাজিক আন্দোলন দরকার, এসিএম সভাপতি এম বদরুল ইসলাম। স্বাস্থ্যসেবায় আস্থা ফেরাতে কাঠামোগত সংস্কার ও প্রয়োগ জরুরি, ঢাকা চেম্বার সভাপতি। উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ মূল চাবিকাঠি, পরিবেশ উপদেষ্টা। গ্লোবাল হেভি কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।